هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد وكل آية الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ওদের দুইটা শের পড়িলাম। এটা হইল ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি নবীর তারিফের মাঝে বড় দাস্তান লেখছেন। এর মাঝে দুইটা শের পড়িলাম। তাই বেমার হইয়া তার মনে হয় বাঁচতাম না, আর তো কোনো একটা খাম তুইয়া যাই যেটার ওসিলায় আল্লাহ আমারে নাজাত দেয়। তো নবীর তারিফ করিয়া বড় আরবি কবি আসলা, বিখ্যাত অলি আসলা, বিখ্যাত আলিম আসলি, তাই আল্লাহ নবীর তারিফের কবিতা লেখছিল। খাবে আল্লাহ নবীরে দেখলা, আল্লাহ নবীরে খাবে দেখলে সঠিক। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি আমারে খাবে দেখলো, সঠিক দেখলো, আর শয়তানে আমার সুরত ধরতে পারে না, শয়তানে নবীর সুরত ধরতে পারে না। অবিকল এই অর্থবোধক হাদিস বুখারী শরীফেও আছে। শব্দ একটু বেশম, তবে অবিকল এই অর্থ যে আমারে যে খাবে দেখছে সঠিক দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে। মাহতারাম হাজিরিন, তৈলি খাব সত্য, তেন খাবে আল্লাহ নবীরে দেখলা। আল্লাহ নবী ফরমায়েন, তুমি আমার প্রশংসার কবিতা লেখছো, আমারে পড়িয়াও নাও। তেন কত কবিতা পড়িয়াও নাইলা। আল্লাহ নবী তানে আথাইয়া দিলা। আল্লাহ নবী তান বদন মুবারক থেকে চাদর উতারিয়া তানে উড়াইয়া দিলাইলা। ঘুম থেকে উঠিয়া কইন, আমি চিন্তা করি পাই না যে আমি ঘুমাইবার সময় প্যারালাইজ বেমারি আসলাম, দেখি সম্পূর্ণ সুস্থ হয়েছে। আর আল্লাহ নবী খাবর মাঝে আমার যে চাদর মোবারক উড়াইয়া দিছিলাম, আমি সজাগ হইয়া দেখি আমার গার মাঝে আল্লাহ নবীর চাদর মোবারক। এটা তো আল্লাহ নবী কবর শরীফে যাওয়ার বাদর ঘটনা, হাসান না না? আর সামনে তো আল্লাহ নবী তারিফ যারা করছেন, সাহাবায়ে কেরামে সাহাবিয়দের মধ্যে কবি যারা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান, আল্লাহ নবী দোয়া দিছে। আমরা জানেন মেরাজে যাইবার সময়, মেরাজের সফরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এক পর্যায়ে সিদরাতুল মুনতাহাত গিয়া পৌঁছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আমিনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আমি আর আগে যাওয়া সম্ভব না, আর আগে যাইতাম আমি পারতাম না, আপনি তো শুনে। এরপরে তো আল্লাহর হাবিব আরো ঊর্ধ্ব লোকে গেলা, সে আল্লাহর লগে সাক্ষাৎ হইল, আরশে আল্লাহ পর্যন্ত গেলা। সুবহানাল্লাহ। দেখা যায় ফিরিস্তা হলোর সর্দার মমতাজ ফিরিস্তা জিবরিল আমিন যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি করিব হইতে পারে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য নবী হলোর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিভাবে মর্যাদা দান করছেন ও কথা বুঝাইতরা যে অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ কইছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রসুল হলরে পাঠাইছি এরার কৌমর ভাষা দিয়া কৌমর কাছে বয়ান করবার লাগে। এটা দ্বারা বোঝা গেল না আল্লাহ অন্যান্য নবী হলরে কৌমর নবী করে দিছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হন কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার হাবিব আপনারা আমি সমস্ত নাসর দিকে, নাসর ব্যাখ্যা হতো আব্দুল্লাহ ইবনে আব্বাসে ইলাল জিন্নে ওয়াল ইনসি, অর্থাৎ বিশ্ব জগতের সমস্ত ইনসান জিন্নাতের নবী করে আপনারা পাঠাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খালি আদম সন্তান হল মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফিরিস্তারেও আল্লাহ মর্যাদা দিছেন এই নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। জিবরিলে আমিনে একদিন আল্লাহর নবীর জিগান যে বদরের যোদ্ধা সাহাবী যারা, বদর আপনার সঙ্গে যারা উপস্থিত আসলা বদরের লড়াই, এরার মর্যাদা সম্বন্ধে আমার জানা খোয়া। তো আল্লাহ নবী ফরমায়েন যে এরা বেহতরিন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। তখন জিবরিলে আমিনে হন যে বদরের লড়াই যে সমস্ত ফিরিস্তা হল আপনার সঙ্গী হইসলা, এই ফিরিস্তা হলেও আমরা অন্য ফিরিস্তা থাকি মর্যাদাবান এবং মমতাজ মনে করি। আমরাও নবীর উম্মত, যে নবীর আল্লাহ সমস্ত আলমর লাগি রহমত করিয়ে দিয়েছেন। আল্লাহ কইন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারে আমি সমস্ত আলমর লাগি মানে সারা সৃষ্টির লাগি রহমত করিয়া দিচ্ছি। ইমাম রাজি সাহেব এই কথারে বহু দীর্ঘ করিয়া বুঝাইছেন। সংক্ষিপ্ত কথা হইল যে অন্যান্য নবী হলর জমানাত নাফরমান হলরে আল্লাহ গজব করছে। বহু ঘটনা আছে নানি কোরআন শরীফে। লুত আলাইহিস সালামের কওমরে মাটি উল্টাইয়া এটার উপরে পাথর বর্ষণ দিছে। কোরআন শরীফে আছে জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আমি জমিনের উপর দিয়ে তল ভরে দিলাম। উপর দিয়ে তল ভরা মানে উপর তোর এর উপরে পাথরের বৃষ্টি দিলাম। কোরআন শরীফে আছে দাউদ আলাইহিস সালামের জবানাত যেটায় শনিবারে মাছ মাসলাম, ইতারে আল্লাহ কইছে কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বান্দর হইছো। এটা বান্দর হইছে। তবে ওখান মনে রাখা দরকার যে দাউদ আলাইহিস সালামের জবানাত ঈসা আলাইহিস সালামের জবানাত মানুষে নাফরমান মানুষে আল্লাহ শুয়োর বান্দর ইতা বানাইছে। দাউদ আলাইহিস সালামের জবানাত ইতারে বান্দর বানাইছিল, আর ঈসা আলাইহিস সালামের জবানাত খাঞ্চার আগমনের পরে যারা নাফরমানি করছিল আল্লাহ ইতারে শুয়োর আর বান্দর বানাইছিল। কিন্তু এরার যে বান্দর বা শুয়োর বানাইছিল এরার কোনো আওলাদ হইছেন না, এরা ও অবস্থায় কষ্ট করিয়া মরছে। আর না তো এসে হইতে পারেন বলে আমরা না, ওই কিছু মানুষ তো বান্দর আওলাদ
বিষয়টা ইলা নাই, তারে বান্দর বানাইছিল অবস্থায় কষ্ট করে মরছে, যে তারে অন্য জানোয়ার বানাই লইছে ওটাও অন্য কষ্ট করিয়া ওলা মরছে। তার কোনো সন্তান সন্ততি বান্দর গরো বান্দর হয়েছে না, সুর গরো সন্তান হয়েছে। এরপরে কৌমে সামুদ্রে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস হয়েছে, কোরআন শরীফ আছে। কৌমে আদরে আল্লাহ ঘূর্ণি জোর দিয়া ধ্বংস করেছে। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই নবীরে আল্লাহ রাহমাতুল্লিল আলামিন করে দেওয়ার কারণে দুনিয়া থেকে ই জাতীয় গজবরে হয় গজবে ইস্তেসাল, এটা আল্লাহ উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরাও নবীর উম্মত হয়, আল্লাহ আমরা বড় অন্য নবী হলোর উম্মতের উপরে বড় মর্যাদা দান করছেন। আমরা এই নবীর উম্মত হয়, আল্লাহ যে আমরা কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তান কালামও হন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলে বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের আল্লাহ হয়েছেন উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। এক হাদিস শরীফ থেকে তোরা বুঝাই, عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معد بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب। বহুত লম্বা হাদিস, আমি অতখান কইলাম, ওখানটা আলোচনা করিয়া দোয়া করলাম। لما بلغ ولد معد بن عدنان 40 رجلا, معد بن عدنانর আওলাদ যে সময় গেল কি 40 জন। মাদ হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 পুরুষ উপরের দাদার নাম মাদ, আর তার বাপ হইলা আদনান 22 ছিল। এটা হাদিস শরীফও আছে, বুখারী শরীফও আছে, রাসূলুল্লাহ নসব নসব। তো ইতায় মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করিল। তখন মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে। নবীর বদদুয়া তো অন্য মানুষের বদদুয়া লাগান নাই নাকি? তা নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাগান নাই, নবীও অন্য মানুষের লাগান। আল্লাহ ইয়া মুসা লা তাদউ আলাইহি, হে মুসা আপনি মাদ ইবনে আদনানের আওলাদর লাগি বদদুয়া করেন না, কারণ ফাইন্না মিনহুমুন নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর। কারণ এই মাদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি নাযীর বাশীর তশরিবান থাকো। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মানা। এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই উম্মতর কিছু বৈশিষ্ট্য বর্ণনা হল না, যে এই উম্মতর গুণাবলী বৈশিষ্ট্য কিছু বর্ণনা। আল্লাহ জানায় মুসা আলাইহিস সালাম রে যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা হবে। সুবহানাল্লাহ। মরহুম ইসমে মফউলুর সিগা, এর মানে হইল দয়াপ্রাপ্ত, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে মায়া করছেন, আসানি না? উম্মতে মরহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আর আল্লাহ উম্মতুহু উম্মতুম মারহুমা আল্লাযীনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিলি মিনার রিজক,
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতে আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর খুশি ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমাল আর এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় কম আমলে খুশি হন আসলে উম্মতে মুহাম্মদের আমল কম হায়াত কম নাই আগর মানুষের তুলনায় হায়াত কম আর ইবাদত কম কিন্তু সওয়াবের বেলায় আল্লাহ এই উম্মতকে বাড়াইয়া দিয়েছেন দরজার বেলায় এই উম্মতকে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন নবীর খাতিরে পরওয়ারদিগার আলমে এই উম্মতরে শরীয়তের বিধিবিধান সহজ করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ কম আমলে বেশি সওয়াব পাই নামাজ পড়ি না নিফাস হ্যাঁ কিন্তু আল্লাহর নবীর ওসিলায় আল্লাহর নবীর সুপারিশে 50 থেকে আইলো 500 কিন্তু হাদিস শরীফ আছে আল্লাহর নবীরে জানাই লইছে যে ও 50 কোকস ফাস এটা 50 হয়ে কিলা অর্থাৎ আদায় করার ব্যাপারে ফাস আর সওয়াবের ব্যাপারে 50 ওয়াক্ত রইয়া গেছে কি হিসাবে সওয়াব হিসাবে আর আদায় করা হিসাবে মাত্র 5 তো কম আমলে বেশি সওয়াব দিলেন আল্লাহ فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله موسى عليه السلام রে আল্লাহ জানান যে উম্মত শুধু কলমার কারণে ঈমানের কারণে ব্যস্ত যাইব সুবহানাল্লাহ দুনিয়া থেকে ঈমান লইয়া যদি যায় যত বড় গুনাহগার হোক গুনার কারণে যদি দুজখ যায় তবু এক সময় নবীর সভাতে সমস্ত গুনাহগার মুমিন গুনাহগার সমস্ত দুজখ থেকে নবীর সভাতে নাজাত হইয়া ব্যস্ত হইব এই উম্মতরে আল্লাহ শরীয়তের বিধিবিধান সহজ করিয়া দিয়েছে হাদিস শরীফ আছে আগর নবী হলোর উম্মতে নামাজ পড়তে হইলে তারা ইবাদতের গরু যাওয়া লাগতো আন্নায় নামাজ হইত তো কইবা বললে আগর নবী হলোর উম্মতের উপরে নামাজ আসিল নি বলে অবশ্যই নামাজ মানে সালাত আর যাকাত এই দুইটা আগর নবী হলোর উম্মতের উপরে আসিল বুঝছেন কিন্তু যদিও নামাজ পড়ার পদ্ধতি ভিন্ন কিন্তু নামাজ এবং যাকাত আছে তার ইবাদতের গরু না গেলে নামাজ হইত উম্মতে মুহাম্মদীর আল্লাহ মায়া আল্লাহ নবীর খাতিরে সহজ করিয়া দিলা হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা আমার লাগে সমস্ত পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়েছে মাটির তাহুর করে দেওয়া হয়েছে তাহুর মানে যেটার দ্বারা ফাঁকি হাসিল মাটির থইম হইনি আমরা থইম অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ দিয়েছেন এটা এই উম্মতের বৈশিষ্ট্য সহজ হইল না সহজ এই সারা দুনিয়া নামাজের জায়গা করে দেওয়ার কারণে আপনি মাঠও খামো গেলেও মসজিদে বাবা উজোর আইতে পারেন না কোনো নামাজ পড়লে নামাজ কবুল হয় আসানি না অন্য কোনো নবীর উম্মতর ইলা নামাজ কবুল হয়েছে না সুবহানাল্লাহ আর আসলে এই উম্মত সহজ সরল আগর বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মতিটা বড় আসলা বড় ফেসাল আসলা আর আল্লাহ তাআলা যে বিধানও দিছিলা ওলা শক্ত করে এক বিধান হই আপনার বনি ইসরাইলের খাফড়ের মাঝে নাজাসত লাগলে নাপাকি লাগলে খাফড়ও জায়গা খাটিয়া হলেন আমরা আল্লাহ সোজা করে দিয়েছেন পাক পানি দিয়ে দইলে এটা পাক হ্যাঁ এইটা কঠিন নি না
বহু বিধান তারার বহুত কঠিন আছে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে সুজা করিয়া সহজ করিয়া দিছে আর এই উম্মত সরল বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মতের তুলনায় এই উম্মত সহজ এবং সরল এরা আসলে বহুত ফেসাল মানুষ ইতাওয়ালা আসলা মুসা আলাইহিস সালামে লইয়া গেছেন লড়াই যুদ্ধ কোরআন শরীফে আছে তারা কইছিল যে এই জবরদস্ত কৌম ইনো তাহা অবস্থায় আমরা ইনো আমাইতাম না ওটা উজোরা হচ্ছে করছে শেষ পর্যায়ে হয় আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন মুসা আলাইহিস সালাম রে তান উম্মতে হয় আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক আমরা নবই থাকলাম দেখছেন কি জাত খুতবে তুমি জানেন হ্যাঁ فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون এর তরজমা হইল আপনি আর আপনার আল্লাহ দেখো দুইজনে গিয়ে লড়াই করুক আর ইন্না হাহুনা কাঈদুন আমরা বইতাম বহুতটা করছে তারা কোরআন শরীফে আছে তারা নবীরে কইছিল যে আরিনাল্লাহ জাহরাতান লুকালুকি গীতা আল্লাহরে আনিয়া সামনাসামনি দেখাই লেখা হয়েছে হ্যাঁ আর বলে নবী আল্লাহর তরফ থেকে জানাইছিল যে তোমরা একটা গরু দেবো এটা এমন ফেসাইল খালি জিগায় তো মুসা আলাইহিস সালামে তারা জানায় শেষ পর্যন্ত তারা যত হইল অত কঠিন শর্তাবলী তারা যত এটা কি লইব অত আল্লাহর তরফ থেকে নবী জানাই কঠিন শর্ত সারা শর্ত মিলাইলে হওয়া যায় ওলা যে এই গরুটা হইতো জোয়ান বুড়ো নাই বাচ্চাও নাই আলোর কামও করছে না ফানিও বইছে না মানে ফানির গাড়িও বইছে না আর ওলা সুন্দর তাসুরুন নাযিরিন দেখলে চোখ জোড়ায় দেখনা ওলা মানুষের চোখ জোড়ায় অত সুন্দর জেলা কইছে ওলা কঠিন হয়েছে হইতে হইতে এই পর্যায়ে ফসার পরে তারা কইছিল আল আনা জিতা বিল হক কোরআন শরীফে আছে ও মুসা এখন আপনি আশা কথা আনছেন কিন্তু তুকানি তো বার হইল গরু তফসিরও আছে বেটার কাছে গিয়ে ওলা সুন্দর একটা গরু পাইল জেলা জেলা আল্লাহ শর্তাবলী দিছেন পাইল বেটা এখন নেও কোনো বাধা নাই তবে ওগুর চামড়া শিলার বাদে চামড়ার ভিতরে যতক্ষণ সোনা জায়গা হয় অতক্ষণ সোনা দিবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে সাহাবী হল আসলাম আল্লাহর নবী কোনো আদেশ হলে এটা লইয়া এটা পুনরায় এটার জানবার ব্যাপার চাইছেন না খুঁটিনাটি টুকাইছেন না অস্বীকার করছেন না সুবহানাল্লাহ বদরের লড়াইতে এইবার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসারি সাহাবী হলরে জিগাইন তারার লগে পরামর্শ হল এর বিষয়টার মূল হইল এই আনসারি হল গেছলানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে মক্কা শরীফ আল্লাহ নবী হিজরত করবার আগে বয়তে আকাবায় উলা আকাবায় সানিয়া এটা আছে হাদিসের কিতাব ওই সময় তারার লগে কথাবার্তা হয়েছে যে মক্কা মদিনা শহরও নবী থাকা অবস্থায় তারা হেফাজত করে কিন্তু এই যুদ্ধটা বাজি যার তো মদিনা শরীফ থেকে দূরই এর লাগি আল্লাহ নবী তারা জিজ্ঞাসা
অর্থাৎ এই দূরবর্তী এলাকার তারা যুদ্ধ করতে রাজি কিনা ও জিজ্ঞেস। এক আনসারী সর্দারে উঠিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনার আগে, আপনার পিছে, আপনার ডাইনে, আপনার বাবু, আমরা জানলে কুরবান হতাম। অর্থাৎ আপনি মতামত চাইলে আমরা লড়াই শরীক হইমনি না, আমরা চাইও কথা যে আপনার আগে পিছে ডাইনে বাবু আমরা জান কুরবান হই। এমনকি এই সর্দারে এক পর্যায়ে হন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমরা হুকুম করেন সমুদ্র ডুবে যাইবার লাগি তবু আমরা তৈয়ার আছি। এখন সারি সর্দারে উঠিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার কওম নয় যারা হয়েছিল তারা নবীরে ফাযাওয়া আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। আমরা এই মুসার কওম না যে তারা নবীরে হয়েছিল আপনার আপনার আল্লাহ গে লড়াই করুক, আমরা বইতাম, আমরা এই জাত। মুহতারাম হাজিরিন, এই উম্মত সরল না, সহজ। বদরের লড়াই 313 জন, কাফির হল 1000 থেকে থোড়া কম, 900 উপরে আছে না। তারা আথিয়ারও বেশ, উটও বেশ, যুদ্ধ সামানও হল বেশ, কিন্তু সাহাবি হলে তো এটার উপরে কোনো জাত আপত্তি নবী হুকুম করছেন লড়াই যাবে। তো আল্লাহ আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত দান করছেন। এই উম্মতে ফিরে বালা হইলে আল্লাহর সেই ব্যক্তি বালা বলিয়া। সহিহ হাদিস শরীফ আছে, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সাহাবী লইয়া যাইতে সময় এক মসজিদ দেখা গেল। ইগুলো হইলা বালা, ই মানুষ বালা। আল্লাহর নবী ফরমায়েন ওয়াজাবাত, ওয়াজিব। আর মসজিদের দ্বার দিয়ে যাইতে সময় মানুষে হইলা, সাহাবী হলে হইলা খারাপ বাদ। আল্লাহর নবী ফরমায়েন ওয়াজাবাত, ওয়াজিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, আমরা এক ব্যক্তি সম্বন্ধে বালা হইলাম আর আপনি ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরো ব্যক্তি সম্বন্ধে আমরা মন্দ হইলাম, আপনি ফরমাইন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কি জিনিস ওয়াজিব? হইলা যে ব্যক্তির তুমি যেন সাক্ষী দিছো বালা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এটার লাগি বেস্ট ওয়াজিব। আর যেগুলো বাদ হইছে ওয়াজাবাত লাহুন নার। এরপরে আল্লাহ নবী ফরমায়েন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তুমি তাই নইলে জমিন আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। আরো riwayat আছে আল্লাহর নবী 3 বার ফরমায়েন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিন আল্লাহর সাক্ষী হও। এই উম্মতের সাক্ষী দুনিয়া তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এমনকি এই উম্মতের আল্লাহ অত মর্যাদা দিছেন, কিয়ামতের ময়দানও এরা সাক্ষী আল্লাহ কবুল করবে। কিয়ামতের ময়দানও নবী হলরে আল্লাহ জিগাইবা। আমরা নবী ছাড়া সব নবীরে আল্লাহ জিগাইবা যে আপনারা রিসালতের দায়িত্ব পালন করছেন, মানে উম্মতের কাছে খবর ফসাইছেন, সত্যও তো ফসাইছেন। সবে কইবে আল্লাহ আমরা ফসাইছি। এরার উম্মতে জিগাইলে তাই না হয়। এমনকি নূহ আলাইহিস সালামের উম্মতে কইব আমরা কাছে কোনো নবী আইছে, বাটি মাত পালা না কোনো
950 বছর নবী তারারে আল্লাহর দিকে ডাকিছেন, কতগুলো নবী আইছেন। তখন নবী হলরে আল্লাহ হইবা যে আপনার আর ফক্কর সাক্ষীর আসেই না, আপনার আর বলে উম্মতে মুহাম্মদী আমরা সাক্ষী হোক আছে। এরা হইবা আল্লাহ, এরা খবর ফুসাইছে। এটা আবার হইব যেটা আমরা পরে আইছে, এটা আমরা সাক্ষী কি লাগে। আল্লাহ জিগাইলে এই উম্মতে জবাব দিবা, আল্লাহ তুমি আমার কাছে নবী মুহাম্মদ পাঠাইছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানে কোরআন দিছো, আমরা নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে জানছি নবী হলে রিসালাতের দায়িত্ব পালন করছেন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন না নবী হলে খবর পৌঁছাইছেন নি না, জানেননি? জানেন। এই উম্মতরে কিয়ামতের ময়দানে এই সমস্ত সাক্ষীর যোগ্য দেখাইয়া আল্লাহ এই উম্মতরে ইজ্জত দিলানি না? হ্যাঁ, আল্লাহ ইজ্জত দান। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাহতারাম হাজরিন, আমরা যে আল্লাহ নবীর উপরে দুরুদ বেজি, আল্লাহ একবার দুরুদ বেজলে আমরা আল্লাহ 10টা রহমত না দিল, ঠিক না? 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বলুন। সে যদি দুরুদ পড়েন না, নবীর কোনো ক্ষতি নেই, না আছে নবীর মর্যাদা কমবে। তাই দুরূদ শরীফ পড়েন যদি, তে নিজে লাভবান হই। আমরা খালি নবী থেকে পাই, ওকে সুবহানাল্লাহ দিবার যোগ্যতা আমরা নাই, আমরা পাই। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যে ফরমান, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করো। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? কারণ ওসিলার বহুত মানা তো, আল্লাহর নবী কিতাব বুঝাইছে। ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ, ওসিলা হলো বেহেশতের সর্বোচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তিগত। এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে ব্যাখ্যাকার হলে লেখন মুহাদ্দিসিনে কেরামে, যেন আল্লাহর নবী ফরমাইলা যে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন আমি এটা পাইমু, তাইলে দোয়ার অর্থটা কি তা হাসানি না? বলে উম্মতে দোয়া করিয়া নিজে লাভবান হব, আরো দোয়া করি আমরা লাভবান হই। আল্লাহর নবীর লাগে সাব্যস্ত বিষয় হইল মাকামে মাহমুদ, খাইবান কিয়ামতের ময়দানে। আল্লাহ কোরআন শরীফ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে মাকামে মাহমুদ পৌঁছাইবা। তো নবী মাকামে মাহমুদ পাইবা, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত। অথচ আল্লাহর নবী আজানের দোয়ার মাঝে শিখাইছেন যে আমরা মাকামে মাহমুদ নবীর লাগি মাকামে মাহমুদের দোয়া করতাম। ফায়দা কিতা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা, যে ব্যক্তি আজান শুনিয়া কইল, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা
والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته যে ব্যক্তি আজান হলো আর ও দোয়া পড়ল এই দোয়ার মাঝে আসেনি নবীর লাগি ওসিলার দোয়া আসেন না না এই দোয়ার মাঝে আছে না নি মকামে মাহমুদুল লাগি দোয়া আল্লাহ নবী ফরমায় যে ব্যক্তি আজান হলো আর এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল আমরা দোয়া করিয়া ফাওয়াইয়া দিলাম না আমরা নিজে লাভবান হইলাম ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد وكل آينة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ওদের দুইটা শের পড়িলাম এটা হইল ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি নবীর তারিফের মাঝে বড় দাস্তান লেখছেন এর মাঝে দুইটা শের পড়িলাম তাই বেমার হইয়া তার মনে হয় বাঁচতাম না আর তুই কোনো একটা খাম তুইয়া যাই যেটার ওসিলায় আল্লাহ আমাদের নাজাত দেয় তো নবীর তারিফ করিয়া বড় আরবি কবি আসলা বিখ্যাত অলি আসলা বিখ্যাত আলিম আসলি তাই আল্লাহ নবীর তারিফের কবিতা লিখছিল খাবে আল্লাহ নবীরে দেখল আল্লাহ নবীরে খাবে দেখলে সঠিক মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি তিরমিজি শরীফের হাদিস যে ব্যক্তি আমার খাবে দেখলো সঠিক দেখলো আর শয়তানে আমার সুরত ধরতে পারে না শয়তানে নবীর সুরত ধরতে পারে না অবিকল এই অর্থবোধক হাদিস বুখারী শরীফেও আছে শব্দ একটু বেশম তবে অবিকল এই অর্থ যে আমার যে খাবে দেখছে সঠিক দেখছে কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে মাহতারাম হাজিরিন তৈলি খাব সত্য তেন খাবে আল্লাহ নবীরে দেখলা আল্লাহ নবী ফরমায়েন তুমি আমার প্রশংসার কবিতা লেখছো আমারে পড়িয়াও নাও তেন কত কবিতা পড়িয়াও নাইলা আল্লাহ নবী তানে আথাইয়া দিলা আল্লাহ নবী তান বদন মুবারক থেকে চাদর উতারিয়া তানে উড়াইয়া দিলাইলা ঘুম থেকে উঠিয়া কইন আমি চিন্তা করি পাই না যে আমি ঘুমাইবার সময় প্যারালাইজ বেমারি আসলাম দেখি সম্পূর্ণ সুস্থ হয়েছে আর আল্লাহ নবী খাবর মাঝে আমার যে চাদর মুবারক কুড়াইয়া দিছিল আমি সজাগ হইয়া দেখি আমার গার মাঝে আল্লাহ নবীর চাদর মুবারক এটা তো আল্লাহ নবী কবর শরীফে যাওয়ার বাদর ঘটনা হাসান না না
আর সামনে তো আল্লাহর নবী তারিফ যারা করছেন সাহাবায়ে কেরামে সাহাবীদের মধ্যে কবি যারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান, আল্লাহর নবী দোয়া দিছে। হযরত হাসানে আল্লাহর নবীর তারিফ করলা, আল্লাহর নবী দোয়া দেন আল্লাহুম্মা আইদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়ে সাহায্য করো। মাহতারাম হাজিরিন, সামান্য কথা মাতলাম আপনার সামনে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমি। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মুর্দেগানরে মাফ করে। আয় আল্লাহ, এই মাদ্রাসার হাফিজ সাহেব, আল্লাহ তোমার বন্দারে প্রত্যেক বছর খাইতাম মওলা, ইন্তেকাল করছেন, তোমার বন্দারে খাস করে মাফ করে। আয় আল্লাহ পরওয়ারদিগার, আমরার খেশ আকারিব ভাই বান্ধব যারা কবরবাসী হয়েছেন তারা মাফ করে দেও। ইয়াত্রাফর মুর্দেগানরে আল্লাহ তুমি বরিক রহমত করো, তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করে দাও। মওলা আমরা জানি যে মুশকিল আছি, তোমার জানা আছে রে আল্লাহ, তোমার হাবিবর খাতিরে আমরা মুশকিলাত রে আসান হই, আমরা বেমারি হলরে শিফা এনায়েত, কর্জি হলরে করদা হরবার তৌফিক দাও। যত জায়েজ মকসুদ আছে তোমার নবীর খাতিরে আমরা জায়েজ মকসুদ পুরা করি। আল্লাহ আমরা লাখান নালায়েক মানুষ হলোর গেছে, ও তোমার বহুত বন্দায় দোয়া সাইনে ভালো, দোয়ার কাছ থেকে আর বন্দা হলোর দরখাস্ত তোমার সামনে পেশ করিয়া তার तमाम জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা করি। দুনিয়ার যত জায়গা তোমার হাবিবর উম্মত কাফিররা তো মজলুম রে আল্লাহ, কাফির হলরে মগফুর ও মগলুব হরি দেও, তোমার হাবিবর উম্মত রে জয় হরি দেও ইয়া আল্লাহ। খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমান দয়ার নজর করো মওলা, তোমার হাবিবর উম্মতের সাহায্য কর, তুমি ছাড়া আর কেউ নাই রে আল্লাহ। তোমার হাবিবর উম্মতের রাস্তায় নদী ভাই হাজার দেও আল্লাহ, কাফির হলরে মগফুর মগলুব হরি দেও, নেস্তনাবুদ হরিয়া তোমার হাবিবর উম্মত রে জয় হরিয়া দেও ইয়া আল্লাহ। দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তির সাথে তোমার ডাকবার তৌফিক দিও। নিবার সময় কামিল ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে ই মুশকিলের গাঁঠ পার করিও। সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবর দিদার করিও। আল্লাহ হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে আল্লাহ, তোমার ওলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসুন, তোমার ওলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ। আল্লাহ আমরা সাহাবুল্লাহর দরজা বুলন্দ করে মৌলা। এই পুরানা মাদ্রাসাত খেদমত করে করে যারা কবর বসিয়েছেন খাস করি তার দরজা বুলন্দ করে। আয় আল্লাহ এই মাদ্রাসারে মায়া হরিয়া সাহায্য হরি হরি বহুত মানুষ কবর বাসে গেছেন দেব আল্লাহ, তারারে হরি রহমত করো, জান্নাতুল ফিরদৌস এনায়েত করো। বর্তমানে এই দিনই দরজগারে কোরআন শরীফের তালিমের মাদ্রাসারে যারা সাহায্য হরণ মায়া হরণ দুনিয়া আখিরাতে তুমি তারারে সাহায্য করিও আল্লাহ। তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করে দেও, খাস করে ইয়াত্রাবর মুর্দেগানরে মাফ করে দেও। রব্বানা আল্লাহ আমরা সাহাবুল্লাহর দরজা বুলন্দ করে দেও।
আমরা আহলাদ বিনতুরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রেখে আল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم